1971 শুরু হলো 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধ। 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে এলো স্বাধীনতা, কিন্তু যুদ্ধে বাংলাদেশের অবকাঠামো একেবারেই ভেঙে পড়ল। পাকিস্তান আমলে বাংলাদেশের বিরুদ্ধে যেসব বৈষম্য জারি ছিল, তার ফলে বাংলাদেশ কখনোই শিল্প কারখানায় মাথাচাড়া দিতে পারেনি। তার উপর সদ্যপ্রসূত এই দেশের অবকাঠামোগত ও আর্থিক অবস্থা ছিল অবর্ণনীয়। কলকারখানার যন্ত্রাংশ যেমন গিয়ার, শেফট, পিস্টন ছাড়াও টেক্সটাইল ও পাট কারখানার বিভিন্ন যন্ত্রাংশ বিদেশ থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের আমদানি করার জন্য প্রয়োজনীয় অর্থ ছিল না। অতঃপর প্রয়োজনের তাগিদেই বাংলাদেশে এসব যন্ত্রাংশ নির্মাণ শুরু হলো, কিন্তু কিছুকাল পরেই এগুলো সব একযোগে ফেল করতে শুরু করলো। দেখা গেল কার্বোরাইজেশন না করার কারণেই যন্ত্রাংশগুলো ফেল করছে। স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের যে কার্বোরাইজেশন পদ্ধতি প্রচলিত ছিল, তাই দরিদ্র দেশের জন্য অত্যন্ত ব্যয়বহুল ছিল। তবে কি সদ্য স্বাধীন বাংলাদেশের শিল্প দাঁড়াতে পারবে না? তখন বুয়েটের ধাতব কৌশল বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম তার এক মাস্টার্সের ছাত্রকে বললেন, গ্যাস কার্বোরাইজেশন ব্যবহার করে বাংলাদেশের এই সমস্যার সমাধান করা যায় কিনা তা একটু খতিয়ে দেখতে। সেই ছাত্র এই সমস্যার সমাধানে সফল হয়েছিলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে নিজের স্বাক্ষর রেখে দিয়েছিলেন। সেই ছাত্রটি বর্তমানে ডিপার্টমেন্টের বর্ষিয়ান অধ্যাপক ডক্টর মোহর আলী স্যার। বুয়েটের ধাতব কৌশল ডিপার্টমেন্ট অনেকের কাছেই অপরিচিত, কিন্তু এই ডিপার্টমেন্টটি বুয়েটের অন্যতম পুরনো ডিপার্টমেন্ট। 1952 সালে বুয়েটে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হয়। 1997 সালে ডিপার্টমেন্টের নাম পরিবর্তন হয়ে হলো ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। এক সময় যে ডিপার্টমেন্টে 2 থেকে 3 জন শিক্ষার্থী ভর্তি হতো, সেখানে এখন প্রতি বছর 50 জন শিক্ষার্থী ভর্তি হয়। ডিপার্টমেন্টের ব্যাপ্তি বৃদ্ধির সাথে সাথে দেশের উন্নয়নে ডিপার্টমেন্টের ভূমিকাও ক্রমশ বাড়তে থাকলো। ঢাকা শহরে যে অজস্র বহুতল ভবন এখন আকাশকে আড়াল করে রাখে, সেই ভবনগুলো নির্মাণে ব্যবহৃত হয় মাইক্রো অ্যালয় স্টিল। বুয়েটের ধাতব কৌশল ডিপার্টমেন্টটি বাংলাদেশে মাইক্রো অ্যালয় স্টিল নির্মাণের সূচনা করে। উত্তরবঙ্গের তিস্তা বাঁধের স্টেইনলেস স্টিল ও পিতলের কোরোশন বিহেভিয়ার বা মরচে ধরার প্রবণতা নিরীক্ষণের কাজ এই ধাতব কৌশল ডিপার্টমেন্টেই করা হয়েছিল। ধাতব কৌশল ডিপার্টমেন্টে বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত ইস্পাতের সেতুগুলোয় ব্যবহৃত ইস্পাতের গুণগত মান নিরীক্ষণের কাজও করা হয়। ডিপার্টমেন্টের ছাত্ররা পাশ করার পর দেশে ও বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কৃতিত্বের সাথে কাজ করছে। এসবের বাইরে আমাদের ডিপার্টমেন্ট প্রতি বছর আয়োজন করছে এমএমই এর র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অসংখ্য আয়োজনে ক্যাম্পাস মুখরিত করে রাখে ছাত্রছাত্রীরা। আর প্রতি বছরের মতো এবারও আমাদের আয়োজনে থাকছে এমএমই ডে 2015। স্বাগতম সবাইকে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হোক এবারের এমএমই ডে, এই কামনা।